কোলাঘাটে মাভা সংগঠনের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও বর্ষায় ম্যালেরিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার নোনাচক গ্রামে মাভা সংগঠনের উদ্যোগে বর্ষায় ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মেদিনীপুর অ্যাসোসিয়েশন ফর ভলেন্টিয়ার অ্যাকশন অর্থাৎ মাভা সংগঠনের উদ্যোগে বর্ষায় ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ষায় যেভাবে দিনের পর দিন ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছেন, চারিদিকে জমা জলের কারণে সেই সম্পর্কে মানুষকে অবগত করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফেও নানা উদ্যোগ ও কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সঙ্গে এই সংগঠনের উদ্যোগে আজ এই অনুষ্ঠান ঘিরে এক সুস্থ সচেতনতামূলক সমাজ গঠনের অঙ্গীকার করা হয়েছে। শুধু তাই নয়, এদিনের এই অনুষ্ঠান থেকে দুস্থদের হাতে মশারি ত্রিপল সহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করা হয় দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষামূলক সামগ্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষা সুমিত্রা পাত্র, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না সহ অনেক বিশিষ্টজনেরা। এদিন সুমিত্রা পাত্র জানান, শুধু মশারি বিতরণ যথেষ্ট নয়, মানুষকে এই বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে অবগত করতে হবে, সচেতন করতে হবে। এই বিষয়ে অবগত করতে নানা প্রচার কর্মসূচি পালন করতে হবে। জল জমতে দেয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন এর উপর গুরুত্ব আরোপ করতে হবে, নিজে সচেতন হতে হবে ও অপরকেও সচেতন করতে হবে। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না ও একই বিষয়ে নিয়ে বক্তব্য রাখেন। জমা জল থেকে কি কি সমস্যা হতে পারে সে নিয়ে বিশদ আলোচনা হয়। কোলাঘাট থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেভি লাইভ নিউজ। বর্তমানে আমাদের সরকারের যে দায়িত্ব আছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চেষ্টা করছেন যে বিভিন্ন ভাবে, যেমন আজকে ডেঙ্গু ম্যালেরিয়াতে ভুগছে, ডেঙ্গু আক্রান্ত যাতে না হয়, সেই মশা কামড়ে যাতে না ভুগতে হয়, যেমন ভাবে আমাদের যেখানে যেখানে মশা জন্মায় সেই জায়গাগুলো যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ঠিক তেমনি ভাবে আমরা নির্দিষ্ট মশারি ইউজ করবো, যাতে মশা কামড়ায় বিনা মশারিতে আমরা না মশা কামড়ে আমরা সেই ভুগি এবং আমাদের জীবন না যায়। সেই মতো করে আমরা মাঝে মাঝে মশারি ডিস্ট্রিবিউশন করি। বড় কথা, ছেলে মেয়েদেরকে যদি তারও দাঁড় করাতে হয়, তাদেরকে নানান বিষয় প্রশিক্ষণ যদি না দিই, শুধুমাত্র টাকা দিয়ে দিলাম, ব্যাগ দিয়ে দিলাম, জিনিস দিয়ে দিলাম, তাতে হয় না। তাদেরকে নির্দিষ্ট কর্মসূচিগুলো সম্পর্কে যদি তারা না শেখে, তাহলে কিন্তু সমাজে একটা যে উন্নয়ন শিখরে পৌঁছবে সেটা পৌঁছতে পারে না। সেই জন্য আমরা সেই পদক্ষেপগুলো করে থাকি। সকালে আমাদের অন্য কর্মসূচি ছিল, বর্তমানে এই প্রোগ্রামটা আমরা নিয়েছি। এই প্রোগ্রামের জন্য যারা বিভিন্নভাবে হাত বাড়িয়ে দেয় সহযোগিতার জন্য, গ্রামের বিভিন্ন গ্রামের এলাকা বিশিষ্ট মানুষজন যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমাদের প্রতিষ্ঠানে যারা মেম্বাররা রয়েছে, এই সারান উৎসাহ থেকে শুরু করে পঞ্চানন করে থেকে শুরু করে তিনটা থেকে শুরু করে আমাদের অক্সিজেন যে রয়েছে উৎপল মান্না, তারা থেকে ওপাশে রয়েছে আকাশ পাল, এরকম বহু আছে যারা সবাই থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের মেয়েরা সর্বতভাবে যারা হয়তো অনেক কষ্টে চলে, তবু তার মধ্য থেকে কিন্তু 5 টাকা হলেও তারা কিন্তু কন্ট্রিবিউটটা করে এখানে, যার ফলে মাঝে মাঝে আমার মেয়েদেরকে সত্যিকারে খুব ধন্যবাদ দিই এবং আমরা খুব আনন্দ পাই। এই সাধারণ পরিবারের মেয়েরাও নিজেদেরকে যেমন এগিয়ে নেশার প্রবণতা তৈরি করে, ঠিক তেমনিভাবে অন্যদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার সহযোদ্ধা হিসেবে তারও আর্থিকভাবে শুধু এমনির উপস্থিত থেকে না, আর্থিকভাবে কিভাবে সহযোগিতা করা যায় সেটা করে থাকে। তাই মাথার পক্ষ থেকে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা অন্যরাও আছে তারাও যাতে আগামী দিনে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন,
তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ নিবেদন আবেদন থাকে। আজকের অনুষ্ঠান আমরা শুরু করবো, আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দিয়েছে। আমরা বেশি সময় অনুষ্ঠান চালাতে পারবো না, সময় খুব কম, কারণ আমাদের যেহেতু অনেক অনুষ্ঠান আছে। তাই এই ছোট্ট অল্প পরিসর আমাদের যে প্রোগ্রাম, সেই কর্মসূচিতে উপস্থিত আছে। আমি বললাম আমাদের সভাপতি, সরকারি সভাপতি সহ আপনারা উপস্থিত আছেন। যে জায়গায় আমি আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এরপর অনেকগুলি প্রোগ্রাম আছে, তাই আমি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছি। মাভা অত্যন্ত পরিচিত একটা আমাদের কাছে নাম, বিশেষ করে কোলাঘাট ব্লকের নয়, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই প্রতিষ্ঠানের নাম জড়িয়ে আছে। কারণ তাদের সারা বছর ধরে যে কর্মকাণ্ড, বিশেষত শিশু এবং নারীদেরকে নিয়ে তাদের যে ভাবনা, তাদের চিন্তা, তাদের যে পরিকল্পনা আমাদের এলাকায় অত্যন্ত ছাপ ফেলেছে। সেজন্যই তাদের সম্পর্কে আমি কিছু কথা বলে ছোট করতে চাই না, তবে তাদের যে উদ্যোগ, তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড আগামী দিনে চলতে থাকুক। আজকেও সেরকম কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে, একটু আগে এজিএম শেষ হয়েছে। এখন আমরা যে অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছি, একটু মশারি দান করা হবে, কারণ আমরা সবাই জানি যে বর্তমানে বর্ষা চলছে। এবছর আবার বর্ষাটা একটু শীঘ্রই শুরু হয়েছে। আর বর্ষা মানে আপনারা জানেন যে মশার উপদ্রব, আর মশার উপদ্রব মানে জানেন যে ম্যালেরিয়া বা মশাবাহিত রোগ। সুতরাং সেই মশাবাহিত রোগ থেকে বাঁচতে আমাদের অনেক ঔষধ আছে, কিন্তু প্রথমে যে ঔষধটা হবে সেটা মশারি। প্রত্যেকেই যদি আমরা মশারি খাটিয়ে আমরা সেখানে সহায়তা করি, তবে কিন্তু আমাদের মশাবাহিত রোগ থেকে আমরা উদ্ধার ও মুক্তি পাবো। সুতরাং মশার থেকে বাঁচতে গেলে আমাদের যে জিনিসটি ব্যবহার করতে, তার নাম মশারি। এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আজকে মামা থেকে কয়েকজনের তুলে দেওয়া হবে, আশা করি সেটা আপনারা গ্রহণ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনের প্রজন্ম, যাদেরকে ঘিরে আমাদের স্বপ্ন, যাদেরকে ঘিরে আমাদের আশা আকাঙ্ক্ষা, তাদেরকে সম্মানিত করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় স্কুলে সম্মানিত করি, বিভিন্ন আজকে যেমন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সম্মানিত করা হয়েছে, তেমনি আমি কোলাঘাট পঞ্চায়েত সমিতি সভাপতি, আমাদেরও পঞ্চায়েত সমিতি থেকে আমরা সম্মানিত করেছি স্কুল ছাত্রছাত্রীদের। সম্মানিত করার অর্থ এই যে তোমরা পড়াশোনা ভালো হবে, এগুলো নিশ্চিত। আমরা ঈশ্বর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আমরা কামনা করি তোমরা পড়াশোনা ভালো হবে, কিন্তু পড়াশোনা ভালো হওয়ার সাথে সাথে আমি যেন ভালো মানুষ হই, এটা যেন আমরা সবাই তোমাদের কাছে আশা করতে পারি। কারণ মানুষের সংজ্ঞাটা আমরা ক্রমশ অত্যাধুনিক হচ্ছি বটে, কিন্তু আমরা মানুষের সংজ্ঞাটা হারিয়ে দিচ্ছি। আমি আমার করে আমি মানুষ, আমি এটাই জানি শুধু আমারটা কি হবে, আমারটা কি হবে, আমার বাবা মা কিভাবে বাঁচবে, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার সন্তান কিভাবে বাঁচবে, আমার বড় ভাই, এটুকুই প্রার্থনা। কিন্তু আমাদের মধ্যে একটা ভাষা আছে, আমরা বলে যে একটা ভাষা আছে, সেটা আমরা সবাই ভুলে যাই। আমরা বড় ভাই ভুলে যাই যে আমি ভালো নয়, আমার পরিবার ভালো নয়, আমরা ভালো থাকি, আমাদের সবাই ভালো থাকবো, আমাদের সবাই সুস্থ, সবাই শিক্ষিত, সবাই সচেতন হোক, সবাই বড় হোক, এই প্রার্থনা আমরা খুবই কমই করি। আমি যারা খুব কম সংখ্যক আমার ছেলে মেয়েরা এসেছে, আমি তোমাদের কাছে একটাই আবেদন করব যে আমরা সবাই শিক্ষিত হচ্ছি,